আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাদিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি একটা লেট ভিডিও শেয়ার করব। লেট ভিডিওটা হচ্ছে, যেটার উপর ভিডিওটা আমি বানাবো সেটা আমি গতকাল পেয়েছি। তো ভিডিওটা ছিল আর কি যে 25 সেপ্টেম্বর আমার শাশুড়ি আম্মুর বার্থডে ছিল। অ্যান্ড বার্থডেতে আমি আসলে অ্যাটেন্ড হতে পারিনি, কারণ আমার সামনে টেস্ট, তো সময় বের করতে না পারে আমি যেতে পারিনি। তাই আমি আর আমার ননদ মিলে প্ল্যান করি যে মাকে শাড়ি এবং হিজাব দিব, তাও একটা ভালো অ্যামাউন্টের মধ্যে। তো দেখতে পারতেছেন আমি সব অ্যাসেস আর কি দিয়ে দিয়েছি ভিডিওতে। তারপর আমরা পেজ চুজ করতেছিলাম যে কোন পেজ থেকে দিব। তো ড্রেস আপের একটা পেজ ছিল, সেখান থেকে আমরা দেখতেছিলাম যে শাড়ি কোনটা নেওয়া যায়। দেন আমরা অ্যামাউন্টটা আরো বাড়ালাম যে আরো ভালো অ্যামাউন্টের মধ্যে ভালো শাড়ি দিব। তো আমরা পরশমণি থেকে এই শাড়িটা পছন্দ করি। তারপর পরশমণিতে এই শাড়ির ছবিটা দিয়ে বলি যে এই শাড়িটা নিব। কিন্তু ভাই এদের এত দেমাগ দেখেন, আমি কতগুলো ফোন দিয়েছি, আমাকে কোনো রেসপন্সই নেই। 2 দিন পর পর রিপ্লাই দিচ্ছে। তারপর আর 2 দিন পর বলে যে এই শাড়ি নাই। তারপর বলছি অন্য শাড়ি দেখান তাহলে। তারপর অন্যান্য শাড়ি দিচ্ছে, কিন্তু ওই শাড়িটা আসলে চয়েস হইতেছিল। তারপর এই পেস্ট কালার শাড়িটা পছন্দ হয়েছে। বলছি এটা হবে নাকি, অন্তত এটা তো হওয়ার কথা। তারপর বলে এটাও নাই। যখন আগে বললেই পারতো, মানে 2 দিন পর পর রিপ্লাই দিতেছিল। আর এদিকে আমাদের সময়ও হাতে কম ছিল। তারপর আমার ননদ অর্পিতাকে বলি যে ওনারা যে শাড়িগুলো দিয়েছিল ওখান থেকে কোনোটা পছন্দ হয় নাকি, কিন্তু ওইও পেস্ট কালারটা পছন্দ করেছে, কিন্তু ওইটাও লাস্ট মোমেন্টে না করে দেয়। তো পাগলের মতো শাড়ি খুঁজতেছিলাম, ভুলে লাল কালারটাও দেখে ফেলছিলাম। তো তারপর অন্যান্য শাড়ি দেখতেছিলাম, মাকেও এখানে গোপনে গোপনে দেখানো হইতেছে, কিন্তু মিথ্যা কথা বলে যে শাড়ির ডাবল প্রাইস বলে বলে দেখানো হইতেছিল। আরে আম্মু বুঝছিল আমারে বলে সাদি আমারে শাড়ি গিফট করবো না। আরে ওই শাড়ি দেখানোর আগে যখন বলছে একটা শাড়ি দেখায় আম্মু, তখন আমি বলছি না টাকা নাই। ও আর তখন বলে না, তাহলে আমার কে জিজ্ঞেস করলো এই কথা। আমি বলছি না, আমি ফুপিটা বলে গিফট করবো, এর কারণে জিজ্ঞেস করছে যে কেমন টাইপের শাড়ি তোমাকে পছন্দ। পরশমণি সেইটা না হয় মাকে পছন্দ করানোর জন্য বারবার দেখানো দিয়েছিল, তাই এই মিথ্যা কথাটা বলা হয়েছে। তো ফাইনালি আবার ঘুরে ফিরে সেই ড্রেস আপে আমরা গেছি। সেখানে যায় এই শাড়িটা আমরা পছন্দ করছি, ওইটা অর্ডার দিয়ে দিই। তারপর ওই শাড়িটার সাথে ম্যাচিং করা একটা হেজাব দেওয়ার ট্রাই করতেছিলাম। তো হেজাবের প্রেসটা আমার কাছে ভালোই ছিল। এই যে আমরা এখান থেকে হেজাবটাও চুজ করে ফেলি শাড়ির সাথে কালার ম্যাচ করে। তো এই যে এটা দিয়ে দিছিলাম। মাত্র এই একটাই হয়রানি হয়নি, সামনে আরো হয়রানি হয়েছে। ভিডিওটা দেখতে থাকেন, একটু বড় হয়েছে তবুও দেখতে থাকেন। হেজাব অর্ডার দেওয়ার 2 দিন পরে চলে আসছিল, কিন্তু শাড়িটা তখনও আসেনি। মানে খুবই টেনশনে ছিলাম। আর এদিকে বার্থডেও চলে আসছিল, এই কেকটা বার্থডেতে দিয়েছে তীর্থ। তো সবাই আর কি কেক টেক কাটছে, কিন্তু আফসোস যে আমরা শাড়িটা ঠিক টাইমে দিতে পারিনি, অনেক খারাপ লাগছে। তারপর আমার মাথা গরম হয়ে যায় যে আমি শাড়িটা অর্ডার দিছি 18 তারিখে, 18 সেপ্টেম্বর, কিন্তু তখনও তারা শাড়িটা কেন দিল না। তারপরে আমি উন্ডাধুরা তাদের বকছি, বকার পর তারা বলে যে তাদের ডেলিভারির সমস্যা হয়েছে। মানে ভাগ্য এত খারাপ যে আমাদের এবারে এত হয়রানি হইতে হয়েছে। তারপর পার্সেলটা চলে আসছিল 30 সেপ্টেম্বর। তারপর মাকে অর্ডার দিয়েছে। কিছু না birthday Asta দুইটারে মারো sorry for me তিনটারে সাদিয়া হো সাদিয়া মাইতুম আমার কিছু নাই জায়গায় এই জায়গায় না তোরা টাকা পয়সা তো তোরা হলো পোলাপান মানুষ, তোরা কিনবি তোরা পড়বি, এটা আমার আনন্দ। আমি তো কিছু নাই জায়গায়। সাদিয়া হো হইলো না খুলো unboxing করো আনবক্স কেমন করলি আরে করো করো সাথে ক আনবক্স কর আনবক্স। আমার কে তোরা এমন করো? আর দূর মা এই হুদাই ইমোশনাল লাভ আছে দোষে। আরে করো খুলো একটা খুলো। তোরা ঠিক আনছত কাটছি আর আনন্দ। করো করো খুলো। সাদিয়া রে তুমি মাই আও ওর আমি কিছু দেয়া পাই না। আর হলো সাদিয়া, দুইজনে মিলে তোরা টাকা পাস কই কর জনকে দিছাতে গান চলছে। কইছিলাম এটা আমার মাস্টার প্ল্যান। আমি সিগার পরে দেব নি কেন তোমার একটা চিল কোড দিছে। টিকুটটা করো। চিল কোডটা একটু পরে হইলা, পার্সেল অনেকদিন বাইরে ছিল, এই কারণে এরকম হয়ে গেছে। পার্সেলটা নিয়ে গিয়ে ভোগান দিতে ভুগছি আমরা। চিল কোডটা আমি পরে করব। প্রিয় প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম প্রিয় আম্মু এবং মা, তোমার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। এখানে আমরা দুইজনে বলছি, জানি না উপহারটা তোমার কতটুকু ভালো লাগবে। আমরা কিন্তু আমরা চেষ্টা করেছি তোমার মনের কোনো একটি ইচ্ছা পূরণ করা। তুমি আমাদের মা,
আমরা সব সময় চাইবো তুমি যেন সব সময় হাসি খুশি থাকো। তাই তোমার জন্মদিনের জন্য আমাদের দুজনের পক্ষ থেকে এই উপহারটা। তুমি তো আমাদের খুশি সব সময় দেখো। আসলে আসলে এবার না হয় আমরাও চেষ্টা করলাম, তোমার সব মনের আশা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা দুজনেই চাই তুমি আমাদের সামনে অনেক একদম সেজে গুজে সুন্দরভাবে থাকো। সেই কথা ভেবেই সেই কথা থেকে আমরা আমার জন্য তোমার তোমার জন্য এই ছোট্ট উপহারটা আশা করি তোমার ভালো লাগবে। তোমার মেয়ে অর্পিতা এবং সাদিয়া। সাদিয়া কো সাদিয়াটা মিসিং। অনেক সুন্দর হয়েছে। কোনটা দেখ? কি আর এমন করছস তোরা? খোলো খোলো, খুলে দেখো। টাকা পয়সা কই? টাকা পয়সা কই? আমি না তো, এই যে বিশ্বাস করেন, এই যে আমি কিচ্ছু না। কেক আমরা এই দুইটা। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তুমি এই শাড়িটা পছন্দ করছিলা, বলছিলা কিনবা, মনে আছে? কি জানি? এটা বুঝি ওই শাড়িটা তুমি বললা তুমি কিনবা, আমি বললাম এটা স্টক আউট হয়ে গেছে। ওই যে তোর বাবাই দেখাইছি। ওইটা এত টাকা মিশা। হইছে দিছে, এই যে এখন আরেকটা। আরেকটা মুক্ত। সাদের কোন দিয়ে মেয়েরা বলবো গেলি, মেয়েরা তোমার কি করছে? ওরা যখন কামাই রোজগার করবো তখন দিব। সুন্দর হয়েছে। এই যে একটা, এই যে এটা কি? এই যে এটা না, এটা বিল, এটা বিল সিলকোট না, এটা বিল। হাই রে, সুন্দর হয়েছে। এটাকে আমি ময়লা মনে করে ফেলে দিই। হ্যাপি হ্যাপি বার্থডে, সরি আর সাদিয়া মিসিং। সাদিয়া মিসিং। গিফটটা দিতে লেট হয়েছে, কিন্তু সবশেষে আমার শাড়িটা ভালো লাগছে, এটাই আমার কাছে অনেক। তো এই ছিল আজকে ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।